হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দিনটা শুরু করলাম হচ্ছে সকাল থেকেই আর কি, যদিও সকাল থেকেই ব্লগ বানানো শুরু করি। আর সকালবেলা আজকে প্রথমে সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। এক একদিন দেখা যায় যে তরকারি করতে গিয়ে মোটামুটি একই কম্বিনেশনের তরকারি আর কি আমি করে ফেলি। তো সেটা যেরকম আজকেই হয়েছে। তো আজকে যেমন শুক্তো করছি, তার সাথে সকালের জলখাবার খাবার জন্য কুমড়ো আলুর তরকারিও করছি। মাঝে মাঝেই আমার এরকম এই কম্বিনেশনগুলো একই হয়ে যায় বলতে পারো। তো যে কারণের জন্য এখানে সবজিগুলো ধুয়ে রেখে দিলাম, কারণ জলটা ঝরতে একটু সময় লাগবে। আর এদিকে চা বসিয়ে ভুলে গেছিলাম। আমার মাঝে মাঝে এরকম স্বভাব আছে, বিশেষ করে এই চাটা বসিয়ে আমি না ভুলেই যাই আর কি, যেহেতু 5 মিনিট একটু ফোটাতে দিই, তো সেই কারণের জন্য ভুলেই যাই। আর এইদিকে বসিয়েছি হচ্ছে কুমড়ো আলুর তরকারি আর কি। তো আমার বাড়িতে কুমড়ো আলুর তরকারিটা একটু অন্য রকম হয়। এর আগে অনেক ব্লগে আমি বলেছি যে কুমড়ো আলুর তরকারিটা আমার বাড়িতে হয় আর কি একটু ঝাল ঝাল। তো মিষ্টিটা দেওয়া হয় ওই অন্যান্য যেমন সবাই তরকারিতে একটু স্বাদের জন্য দেয়, তো সেই রকমই আর কি। আর যেমন একটা প্রচণ্ড মিষ্টি দিয়ে হয়, তো সেটা একদমই নয় আর কি। তো খুব অল্প পরিমাণে একটু চিনি দিয়ে, গুঁড়ো লঙ্কা দিয়ে, একটু জিরে গুঁড়ো দিয়ে, খুব হিং দিয়ে হয় আর কি। তো যাই হোক, এইদিকে হচ্ছে কুমড়োর তরকারি, আর তারপরে ওদিকে হবে কিন্তু সকালবেলা রান্নাবান্না। তো শুক্তো রেসিপি তোমাদের সাথে বহুবার আমি শেয়ার করেছি আর কি, তাই আজকে আর সেই রকমভাবে শেয়ার করব না, কারণ একই জিনিস দেখতে কারোরই ভালো লাগে না। যদিও আমি বাড়ির ভেতরেই থাকি, তো সেহেতু ওই ব্লগগুলো হয়ে যায় আর কি একটু একই রকমের। তবুও চেষ্টা করি যে বাড়ির বিভিন্ন কাজকর্ম সমস্ত কিছু তোমাদের সাথে একটু গুছিয়ে শেয়ার করা, যাতে তোমাদেরও ভালো লাগে আর কি। তো যাই হোক, এদিকে বড়িটা প্রথমে ভেজে নিলাম, আর এদিকে শুক্তোর সমস্ত সবজিপাতিগুলো ভেজে নিচ্ছি। মাঝে মাঝে হয় যখন শুক্তো করি তখন সমস্ত সবজিপাতিগুলোকে না আলাদা করে ভাজি আর কি, তবে উচ্ছে আর বেগুনটা আলাদাই ভাজবো। আর যখন হাতে সময় থাকে না তখন একটুখানি তেল বেশি দিয়ে সমস্ত সবজিকে একটু ঢেকে ঢেকে রেখে ভালো করে আর কি ভেজে নিলে কিচ্ছু অসুবিধা হয় না বলেই আর কি আমার অন্তত মনে হয় আর কি। তো আগে আমি এইভাবেই করতাম, কিন্তু পরে জেনেছি যে শুক্তোর যে সবজিগুলো সেগুলোকে আলাদা আলাদা করে ভাজতে হয় আর কি। তো যাই হোক, এদিকে মোটামুটি আমার শুক্তোর মশলা টশলা দিয়ে সমস্ত কিছু এদিকে রেডি হয়ে গেছে। আর এক্ষেত্রে আমি বাড়িতে যে দোকানে যে আমুল স্প্রের যে 5 টাকা 10 টাকা দুধের প্যাকেটগুলো পাওয়া যায় না, ওটাই আমি জল দিয়ে ফুটিয়ে দিই আর কি। কারণ যেদিন যেদিন শুক্তো করবো ভাবি, দোকান থেকে দুধ আনাটাও পসিবল হয় না। আর দুধ আনলেই যে সে দুধটা এখানকার ভালো হবে সেটাই একদমই নয় আর কি। কারণ এই রিসেন্ট একটা ঘটনা, যেটা হচ্ছে পায়েস করবো বলে নিয়ে এসেছিলাম 1 লিটার দুধ। সে যে পায়েসটা কী বিচ্ছিরি হয়েছে, আর দুধটা এতটা বাজে গন্ধ যা বলার নয় আর কি। তো সেই ভরসা আর করতে পারি না, তাই মনে হয় যে এটাই দেওয়া ভালো আর কি। তো ওদিকে যতক্ষণ রান্নাটা বসিয়েছি সেদিকে ততক্ষণ এদিকে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, এগুলো করে নিচ্ছি। তো কিছুদিন আগে আমাদেরই এক চেনা পরিচিত বলতে পারো, আমার সাথে পড়তো বা আমার এক বন্ধু, সে জিজ্ঞাসা করছিল যে সে আমার ব্লগ দেখে আর কি। তো সে কিছুদিন পর বাইরে যাবে। তো আমি মোটামুটি এখানে সমস্ত কিছু কাজ আমি নিজে থেকে করি। তো যারা বাইরে থাকো তারা মোটামুটি সবাই যে যার কাজ করো, কিন্তু এটুকু জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি একটা কাজের দিদি রাখলে যতটা রিজনেবল প্রাইসে হয়, বাইরে কাজের একটা দিদি রাখলে সেই প্রাইসটা হয় না। আমি যখন বিহারে থাকতাম তখন মোটামুটি একটা কাজের যে দিদি থাকতো, শুধুমাত্র ঘর মুছতো আর বাসন মাজতো, তাকে দিতে হতো 2000 টাকা 2500 টাকা আর কি। কিন্তু এখন আমি যেখানে থাকি সেখানে মোটামুটি ঘর মোছার জন্য 750, তারপরে যদি ঘর দোয়ার আবার একটু বড় হয় সেক্ষেত্রে আরও বেশি, তারপরে বাসন মাজার জন্য 750-800, কাপড় কাচার জন্য 750-800, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক, সেগুলো সত্যি কথা বলতে আমাদের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না যে পার কাজের জন্য তাকে টাকা দেওয়া বা কোনো কিছু। এবং আমাদের হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দুয়ার পরিষ্কার করে সমস্ত কিছু করে তারপরে হচ্ছে অন্যান্য কাজ। কিন্তু তারা হয়তো আসবে বেলা 12টা বা 11টা বা 10:30, তখন এসে সে কাজ করবে, তারপর আমরা ঠাকুর পুজো করব, সেটা কখনোই নয়। তো আমাদের যেমন শ্বশুরবাড়িতে ঠাকুর ঘরটা আলাদা, তো ঠাকুর পুজোটা ওপরের ঘর কাজের যে পিসি আছে উনি ঘর মুছে দেওয়ার পরেই করে। কিন্তু তবুও যদি কোনো দিন মনে হয়, তবুও সেক্ষেত্রে নিজের ঠাকুর ঘরটা মুছে নিয়ে পুজোটা করাই যায়। কিন্তু আমাদের ঠাকুর তো আর সেইভাবে থাকে না, আমাদের ঠাকুর থাকে হচ্ছে বারান্দায়। তো সেক্ষেত্রে পুজোটাও করাটা করাটা উচিতও নয় বলেই আমার মনে হয় আর কি।
তো যাই হোক, এদিকে ঠাকুরের বাসনপত্রগুলোকে আজকে একটু মেজেছিলাম, তো সেগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কারণ যখন আমরা কাটিয়ার থেকে এখানে আসি, ঠাকুরের বাসনপত্রগুলো খুব বাজেভাবে নোংরা হয়েছিল। কারণ মানে ঠাকুরকে যে খেতে দিয়েছিলাম, তারপর যখন আমরা বাড়ি এসেছিলাম একদমই খেয়াল ছিল না যে ওগুলোকে তুলে রেখে আসবো। তো সেক্ষেত্রে জল থেকে থেকে ভীষণভাবে বাজেভাবে গ্লাসগুলোতে আর কি দাগ হয়ে গেছে। তো যে ক্ষেত্রে হয়নি, মানে সেটাকে আর কি খুব মেজে ধুয়ে ভালো করে এখন পরিষ্কার করতে হয়, তো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে বললেই চলে আর কি। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু করে ঠাকুরকে এদিকে খেতে দিয়ে দিচ্ছি, আর ঠাকুরের বাসনগুলো একটু শুকনো কাপড় দিয়ে আর কি মুছে নিচ্ছি। তবে এই জায়গাটা গোছানোর পর না দেখতে ভীষণভাবে ভালো লাগে। আর এইগুলো অনলাইনে এই যে পাথরগুলো দেখছো, কালারিংগুলো কী বলে আমি জানি না খুব একটা। তো আমি তো পাথর বললাম, তোমরা কে কী বলো অন্তত কমেন্ট করে জানিও যদি অন্য কিছু বলে থাকো। তো বড়মশাই বলেছিল যে এইগুলোকে এই নিচটাতে দিতে। তবে দেবার পরে একটা জিনিস দেখলাম, ধূপের যে গুঁড়োগুলো মাঝখানে পড়তো, তো তাতে ওই যখন ধুতে যেতাম তখন ওটা নোংরা হতো ভীষণভাবে, আর তেলও পড়তো এই জায়গাটাতে। তবে এটা দেবার পরে এই জিনিসগুলো হয় না। তবে ঝামেলা একটা জিনিস হয়েছে, যে এই পাথরগুলোকেও একটু ভালো করে আর কি ধুয়ে নিতে হয়, ওটাই একটা ব্যাপার, আর কিছুই নয় আর কি। তো এদিকে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে এবার প্রদীপটা জ্বালিয়ে নেব। তো ঠাকুরকে খেতে দেওয়ার পরে অনেকক্ষণ পরে মনে হলো যে ঠাকুরকে খেতে তো দিয়েছি, কিন্তু জলের গ্লাসগুলো কিন্তু পড়েই রয়েছে, ওখানে জলটা দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, চলো এবার পুজোটা করে নিই। তো ওদিকে বরমশাইও অফিস চলে গেছে সকালবেলা, আজকে আমাদের ব্রেকফাস্ট খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তো এবার ওই টুকিটাকি যে সমস্ত বাসনপত্রগুলো ছিল সেগুলোকেই এখানে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাঘর সমস্ত কিছু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে।